গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি একদম রেডি, একদম রেডি। তো কোথায় যাচ্ছি সেটাও তো আর কিছু বলার নেই, আজকে জামাই ষষ্ঠী। তো সেই জন্য এখন একদম রেডি হয়ে যাব বাপের বাড়ি। আর এবার কিন্তু আমাদের পুরো 17 বছর পূর্ণ হলো জামাই ষষ্ঠী, পুরো 17 বছর। আর তোমাদের কার কয় বছর হলো সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আর ছেলে তো পড়তে গেছে, ছেলে পড়ার ওখান থেকে একেবারে মামা বাড়ি যাবে। আর এখন আমি তোমাদের দাদা আর মেয়ে রওনা দেবো। তো চলো দেখা হবে আবার। তো দেখো একদম সেজেগুজে রেডি হয়ে আমরা ব্যাগপত্র নিয়ে নিচে চলে এসেছি। এবার কিন্তু রওনা দেব ওই বাড়ি যাওয়ার জন্যে। তো তোমাদের দাদা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে সব কিছু। আর জামাই কিন্তু একদম পায়জামা পাঞ্জাবি পরে একদম হিরো মতো রেডি জামাই। আর গরমটাও কিন্তু ভীষণ ছিল, দারুণ গরম, মানে কী যে অস্বস্তি হচ্ছিল গরমে। তো যাই হোক একদম আমরা রেডি, এইবার কিন্তু বেরিয়ে যাব। তো যে কাপড়টা পরেছি দেখো, আমার কিন্তু এই রঙটা খুব প্রিয়, আর সবুজ তো আমার প্রিয়, তোমরা অনেকেই জানো। যার জন্য এই সবুজ শাড়িটাই আজকে পরে নিলাম। এই শাড়িটা কিন্তু আমার অনেক দিনের শাড়ি, তো ইচ্ছা হলো একটু পরতে সবুজ রঙ পরার, তাই কাপড়টাই আজকে পরলাম। তো এই যে এখন একদম কিন্তু গাড়িতে উঠে গেছি, আর এই যে এসেও গেছি বাপের বাড়ি। দেখো আর কি রোদ্দুর না, কিন্তু আমরা পৌঁছেছি কিন্তু 9:45-ও আগে, অথচ দেখো রোদ্দুরটা দেখে মনে হচ্ছে বেলা প্রায় 12টা বেজে গেছে। তো এইবার কিন্তু আমরা একদম জায়গাতে চলেই এসেছি। আর ছোটো মেয়ে কিন্তু আমাদের দেখে একেবারে আনন্দে লাফাচ্ছে। আর জামাইয়ের হাসিটা একবার দেখো। আর এই যে আমাদের পাশের বাড়ি যে দাদা বৌদি, এরাও কিন্তু ষষ্ঠী করতে যাচ্ছিলো। তা বৌদি বলছে আমাদেরও একটু ভিডিও করো পায়েল, আমাদেরও একটু ছবি তোলা। বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার পরিবারের সদস্য সবাই সবাই মিলেই তো একটা পরিবার হয়। তো এই যে এই দাদা বৌদি কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর আমার বাবা মাকে কিন্তু খুব ভালোবাসে, এবং আমাদেরও তো অবশ্যই। আর যথেষ্ট দেখভালও করে আমার বাবা মায়ের, কারণ যেহেতু পাশাপাশি থাকে, আমরা তো এখান থেকে যাবো বাড়ি অবধি, তারপর না। দাদা বৌদি কিন্তু খুবই পুরান, একদম নিজের বাবা মার মতোই যত্ন করে আমার বাবা মায়ের। তো এই যে দাদা বৌদিও রওনা দিয়ে দিল, আর আমরাও কিন্তু এইবার কিন্তু ঘরে একবারে ঢুকে গেলাম। আর এই যে দেখো আগে সবার প্রথম মায়ের ঠাকুর ঘরটা দেখাই। মার তো সকাল সকাল পুজো হয়ে যায়। মা কী সুন্দর সাজিয়েছে ঠাকুরের সিংহাসনটা, মা কিন্তু একদম রেডি, সব কিছু রেডি এখানে। আর এই যে এখন শুধু মানে নিজেরা রেডিটা হবে, আর খাবার দাবার মোটামুটি সকালের জল খাবারটাও রেডি করে ফেলেছে। তো এই যে মা কিন্তু কাপড় পরে রেডি হয়ে নিয়েছে জামাইদের কিন্তু আশীর্বাদ করবে বলে। আর এইদিকে দেখো দুই জামাই কিন্তু বসে বসে দুজনেই কিন্তু মোবাইল দেখতে ব্যস্ত। ওইদিকে এক জামাই, ছোটো জামাই, আর ওই যে দুই মেয়ে ছোটো জামাইয়ের কাছে রয়েছে। এই যে একটু তাকাও জামাই, জামাইকে বলছি তুমি একটু তাকাও মিনময়, একটু তাকাও। এই যে আমাদের ছোটো জামাই। আর এই যে তার সাথে দুটো পুচকু বসে আছে, আবার দুই মেয়ে, বড় মেয়ে আর ছোটো মেয়ে। আর ছেলেটা তখনও তো পড়ার ওখানেই আছে, তো পড়া শেষ হয়নি বলে টাইম মতো ছেলে আসতে পারেনি। আর এই যে দেখো ধান দুব্বো একবারে রেডি, ফল দেওয়ার বাটা, মানে যেটা বাটা বলে, সব কিন্তু একেবারে সাজানো গোছানো একদম রেডি। এবার শুধু বসবে এবং আশীর্বাদ পর্বটা কিন্তু শুরু হবে। আর এই যে বোনও কিন্তু একদম জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে একেবারে সব রেডি, বাবাও রেডি, সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর এই যে বোন এবার কিন্তু জামাইদের থালাগুলো সব সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। তো এইবার কিন্তু ধীরে আস্তে আস্তে পর্বটা মানে আশীর্বাদ পর্বটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এই যে ফাইনালটা তোমাদেরকে দেখিয়ে দিই। সকালবেলায় ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি, আলুর দম, মিষ্টি। আর এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ সবুজ রসগোল্লার ওই মিষ্টিটাই কিন্তু আমরা মদনপুর থেকে আনতে গেছিলাম এই বাড়ির জন্য। দই সব মদনপুর থেকেই নিয়ে এসেছি। আর এই যে মা কিন্তু পায়ে ব্যথা বলে টুলে বসে পড়েছে। এইবার কিন্তু মা আগে ফার্স্টে বড় জামাইকে আশীর্বাদ করবে। আর বোন এই যে ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছে। আর ধূপকাঠিটা দেওয়ার পর আশীর্বাদ করবে। তো গত বছর যেহেতু বাবা মা দুজনেই অসুস্থ ছিল, সেই কারণে কিন্তু খুব একটা ভালো করে জামাইষষ্ঠী আমাদের হয়নি। আর মিনময় কিন্তু গতবার আসেনি, মানে আমার ভগ্নিপতির কথা বলছি, ওর একটু কাজের সমস্যা ছিল বলে গত বছর ও আসতে পারেনি। সেই কারণে খুব একটা ভালোভাবে কিন্তু ষষ্ঠীটা হয়নি। সেই কারণে এই বছর কিন্তু আমরা পুরো ভালো উদ্যমে একদম খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করেছি সব রিচুয়ালগুলো, সব অনুষ্ঠানগুলো। তো এই যে ফোঁটা দেওয়ার পরে এই যে হাতে একটা সুতো পরিয়ে দিতে হয়, তো সেই জন্য মা এই যে হাতে ঢাকাটা পরিয়ে দিল। আর এইবার কিন্তু আশীর্বাদ করবে। আর এই যে জামাইকে যেহেতু মা গিফটটা দিচ্ছে, জামাই নিতে নারাজ গিফটটা শাশুড়ি মায়ের কাছ থেকে,
তো এটা তো নিতেই হয় আজকে মানে আজকাল এটা নিয়ম, আজকের নিয়ম এটাই যে জামাইকে নিতেই হবে মানে গিফটটা। তো সেই জন্যই জামাই নিল বাধ্য হয়ে। এইবার মা কিন্তু ধান দুপুর দিয়ে আশীর্বাদটা করবে, ধান দুপুর দিয়ে আশীর্বাদ করার পরে তারপরে ছোটো জামাইয়ের পর্ব। তো সত্যি এগুলো কিন্তু অনেক ভাগ্য করে। এবার আমাদের বাড়ির ছোট জামাইয়ের আশীর্বাদ হচ্ছে, স্পেশাল জামাই, গত বছর আসেনি, মিস করে গেছিল। তুমি তো পারো তো, দাও মা উলু দেয়, ও ভালো উলু দেয়, ভালো উলু দেয়। কালকে দিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে বাবা মা সুস্থ না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, তাই ডাক্তারবাবুকে সকাল সকাল কিন্তু আমি মেসেজে করে দিয়েছিলাম যে আজকে এই দিনটা একমাত্র সম্ভব হয়েছে ডাক্তারবাবু আপনার জন্যে, আপনি যদি বাবা মাকে সুস্থ না করে তুলতে পারতেন তাহলে কিন্তু আমাদের জীবনে এই দিনটা কিন্তু আসতো না, এই আনন্দের মুহূর্তটা কিন্তু আসতো না। সেই কারণে আমি সকাল সকাল ডাক্তারবাবুকে মেসেজ করেছি যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন এই দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো গত বছরে যে সত্যিই মনটা খারাপ ছিল, যেহেতু সবাই এরকম অসুস্থ ছিল, তো কিছুই ভালো লাগে না, বাবা মা অসুস্থ থাকলে সত্যি কথা বলতে কিছুই ভালো লাগে না। তো ঠাকুরের ইচ্ছে এই বছরে সত্যি কথা বলতে আমরা সবাই মিলে খুব 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 আনন্দ করেছি, খুব মজা করেছি। তো দুঃখের বিষয় আমার ছেলেটাই সেই সময়টা থাকতে পারেনি, ওর পড়া ছিল যেহেতু চাকদায়, ও অতটা যাবে আসবে তবে তো। তো এই যে দেখো, যতই দুই জামাই খুব শান্ত হোক তাও মানে পাখার বাতাসটা করতেই হয় জামাইদের একটু শান্ত করার জন্যে। তো এবার কিন্তু মায়ের পরে বাবার পালা, বাবাও কিন্তু দুই জামাইকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্য দিয়ে। তো গত বছরে এই সময় কিন্তু বাবার হাঁটু অপারেশন একটা অলরেডি হয়ে গেছে, আর আরেকটা হাঁটু অপারেশনের পর্ব মানে চলছে। তখন থেকে কিন্তু ডাক্তারবাবুর সাথে আমার পরিচয়, মানে একদিক 1 বছর হয়ে গেল দেখতে দেখতে ডাক্তারবাবুর সাথে কিন্তু আমাদের পরিচয় হয়েছে। তো দ্বিতীয় হাঁটু নিয়ে তখন প্রিপারেশান চলছে, মানে অপারেশন করা, ঠিক জামাই ষষ্ঠীও গেল, আরেকটা হাঁটু অপারেশনের জন্য বাবাকে কিন্তু পিজিতে ভর্তি করতে হয়েছিল। তো সেই দিনগুলো কিন্তু এক একটা দিন মানে আমাদের কাছে বিশাল একটা দুর্বিষহ ব্যাপার ছিল সেই সব দিনগুলো। তো সেই কারণে এই বছরে যে এতটা আনন্দ করতে পারবো মানে আমি ভাবতেই পারিনি, যে দুজনকে সুস্থ করে এনে এত সুন্দর যে আমাদের জামাই ষষ্ঠীটা আমরা করতে পারবো, সবাই মিলে আনন্দ করব, বাবা মা বাচ্চাগুলোকে নিয়ে, বোন আমি সবাই মিলে। তো এটা একটা মানে সত্যি ঠাকুরের কৃপা, আর ডাক্তারবাবুর কৃপা ছাড়া সম্ভব কোনোভাবেই হতো না। আর এই যে মা কিন্তু দুই নাতনির হাতে সুতো পরিয়ে এই যে ফোঁটা দিয়ে দিচ্ছে, আমাদের কপালেও মা ফোঁটা দিয়েছে। আর এই যে জামাইরা কিন্তু ফলটা এখন কেউই খায়নি, ওই জন্য ফলটা কিন্তু এই যে টেবিল ক্লথটা ওপর মা মানে রেখে দিয়েছে, এই যে টেবিলটার উপরে নতুন টেবিল ক্লথটা পেতে। তো এই টেবিল ক্লথটা কিন্তু আমরা বুবুনদার দোকান থেকে নিয়েছি, আমাদের দোকানের পাশেই। তো অনেকেই চেনো সাথী ওয়েডিং, সেইখান থেকে কিন্তু নিয়েছিলাম। আর ইটার দিকেও বলেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে টেবিল ক্লথটা। তো এই যে সকালের পর্ব মেটার পর দুপুরবেলায় কিন্তু লাঞ্চ একদম রেডি। আর লাঞ্চটা কিন্তু এসছে আমাদের সৌভাগ্য ক্যাটারার থেকে, যেটা আমাদের সৌভিকদার ক্যাটারিং। তো তোমাদেরকে তো আগেই রিভিউটা দিয়ে মানে দেখিয়েছিলাম যে আমাদের লাঞ্চটা কোথা থেকে এসছিলো। আর আমার যে দাদা, তোমাদেরকে তো সবাই জানো তোমরা, আমি নিজের বড় দাদার মতোই তাকে ভালোবাসি, সৌভিকদা। তো দাদারই অ্যারেঞ্জ করা সব কিছু। তো আগে কিন্তু বাচ্চাগুলোকে মা মানে বোন আর মা মিলে খেতে দিয়ে দিয়েছিলো বাচ্চাগুলোকে, যে ওরা ছোটো মানুষ, তারপরে কিন্তু জামাইদের পর্ব। তো এই যে দেখো, সাদা ভাত, পোলাও, তার সাথে কিন্তু চিপস ছিল, আর ছিল হচ্ছে মাছের চপ ছিল, স্যালাড, আর গন্ধরাজ ডাল, তারপরে ছিল হচ্ছে স্টাফিং মানে পটল, চিংড়ি পটল যাকে বলে, আর হচ্ছে পমফ্রেট মাছ, চিকেন, চাটনি, মিষ্টি, দই, পান, মানে জাস্ট এলাহিক ব্যাপার, এরকম একটা ব্যাপার ছিল। খুব সুন্দর দই, হ্যাঁ অবশ্যই লাস্টে দই ছিল, খুব সুন্দর অ্যারেঞ্জ করেছিল সৌভিকদা। আর মারও খুব ইচ্ছা ছিল যে মানে সৌভিকদার অ্যারেঞ্জ করা সব কিছু নিয়ে কিন্তু জামাই ষষ্ঠীটা যাতে সুন্দরভাবে হয়। তো এই যে তোমাদেরকেও কিন্তু নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সৌভাগ্য ক্যাটারারের, মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো দাদাকে নির্দ্বিধায়। দাদার মানে আয়োজন জাস্ট অসাম, কিচ্ছু বলার নেই। তো এই যে দুই জামাইকেও কিন্তু তারপরে সাজিয়ে টাজিয়ে সুন্দর করে খেতে দেয়া হয়ে গেছে। তো এই যে একবার একটু রিভিউটা দিয়ে দাও সৌভিকদাকে, একটু বলে দাও সৌভিকদাকে কেমন হয়েছে। সুপার সৌভিক ফাটাফাটি, ভালো করে বলো আর একটু দাদাকে কেমন হয়েছে রান্নাগুলো। এখন কোনটা খাচ্ছে, মাছের চপটা কেমন হয়েছে বলো। সৌভিক অসাধারণ। যাক সৌভিকদা, আপনি রিভিউটা তো পেয়ে গেলেন আপনার দাদার কাছ থেকে, তো ঠিক আছে চলো। তো তারপরে রাত্রিবেলা কিন্তু আমরা বাড়ি চলে এসেছি, আর পরবর্তী ভিডিওগুলো আর করতে পারিনি, কারণ বোনরা কিন্তু তারপরেই বাড়ি চলে যায়, মানে বনগাঁ ফিরে যায়। যা ভগ্নিপট স্কুটি নিয়ে এসেছিল, ওরা স্কুটি করেই পুরো বনগাঁ চলে যায়। আর আমরাও তারপর রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করে
ফিরে আসি বাড়ি। আর সত্যি কথা বলতে আমার আর মার তো উপোস ছিল, মানে আমরা যেহেতু ষষ্ঠী করেছিলাম আমরা কিছুই মানে সেভাবে খাইনি। আমি আর মা লুচি খেয়েছিলাম। আর তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করি একবারে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে খুব 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 ভালো ষষ্ঠীটা এবার আমাদের কেটেছে। আর যেহেতু সৌভিকদার সাথে ছিল, সৌভিকদার অ্যারেঞ্জমেন্টে সব কিছু হয়েছে, সেই জন্য জাস্ট অসম, ফাটাফাটি। সৌভিকদার সত্যি আপনি মানে এত সুন্দর আয়োজন করেছেন, কিচ্ছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর রান্নাগুলো ছিল, আমি যে মানে না খেলেও দেখলে তো বোঝা যায়। আর ওরাও সবাই খেয়েছে, সবাই বলেছে, দুই জামাই, আমার বোন, বাচ্চারা সবাই বলেছেন যে খুব 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 ভালো হয়েছে। তো প্রত্যেকবার আশা রাখবো যে এইভাবেই যেন আমাদের ষষ্ঠীটা মানে হয়। তো চলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, গুড নাইট।